আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا يومها وصوموا فقوموا ليلها وصوموا يومها، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সময় মতো মসজিদে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে খুশির সাথে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বর্তমান বিরাজ করছি শাবান মাসে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এর পূর্বে আমরা অতিবাহিত করেছি রজব মাস। রজব মাস যখন এসে যেত, বিশ্বনবী তখন থেকে রমাদানুল কারিমের প্রিপারেশন নিয়ে ফেলতেন। তখন থেকেই একটা প্রস্তুতি চলে আসতো রমাদানুল কারিমের। দেখা যেত যে রজব মাস যখন এসেছে তখন থেকেই বিশ্বনবী আমলের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসতেন। এরপরে সাংসারিক কাজকর্ম, অন্যান্য কাজকর্ম একটু কমিয়ে নিয়ে আসতেন, যেন রমাদানুল কারিমে সাংসারিক কাজের ঝামেলা, অন্যান্য কাজের ঝামেলা তুলনামূলক কম হয় এবং রমাদানুল কারিমে আন্তরিকতার সাথে, খুশু খুদুর সাথে আমল করা যায়, আল্লাহর ইবাদত করা যায়। তো সে বিষয়ে বিশ্বনবী রজব মাস থেকেই প্রস্তুতি নিতেন। কাজের ঝামেলা বেশি থাকলে ইবাদতের মধ্যে খুশু খুদু আনা সম্ভব নয়। যে কোনো চিন্তা থাকলে, যে কোনো টেনশন থাকলে আমলের মধ্যে খুশু খুজু আসে না। যেমন আপনি বাইকে যাচ্ছিলেন, কোথাও নামাজের সময় হয়ে গেল, বাইক লক না করে আপনি নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে চলে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। কিন্তু নামাজে দাঁড়ানোর পর স্মরণ হলো আপনি আপনার বাইক লক করেন নাই। তখনই দেখা যাবে কি আপনার নামাজের মধ্যে আর খুশু খুশু আসছে না, বারবার চিন্তা হচ্ছে বাইকটা ঠিক আছে কিনা। মাঠে গরু বেঁধে আসছেন, রশি দিচ্ছেন গলায়, পায়ে বা শিঙে বাঁধেন নাই, চিন্তা থাকবে গরুটা ছুটে যায় কিনা। তো এভাবে হঠাৎ চারা বুনাইছেন, পেঁয়াজের চারা লাগাইছেন, পানিও দিছেন, এখন আর বৃষ্টির প্রয়োজন নাই। এই মুহূর্তে যদি প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয় আকাশ, সাথে সাথে চিন্তা বেড়ে যাবে।
তো এটাই স্বাভাবিক যে আমাদের সাংসারিক ঝামেলা বলেন, যে কোনো কাজের চাপ বলেন, এগুলো সামনে আসলে তখন ইবাদতের মধ্যে খুশু খুদু তুলনামূলক অটোমেটিক কমে আসে। এই জন্য বিশ্বনবী রজব মাস যখন এসে যেত তখন থেকেই বিশ্বনবী কাজের ঝামেলা একটু কমিয়ে ফেলতেন, কাজের পরিধি কমিয়ে ফেলতেন, পরিমাণ কমিয়ে আনতেন, যেন রমজান মাসে কাজের চাপটা তুলনামূলক কম থাকে। এরপরে যখন রজব মাস অতিবাহিত হয়ে শাবান মাসে বিশ্বনবী পদার্পণ করতেন, তখন দেখা যেত বিশ্বনবীর আমলের মধ্যে আরও পরিবর্তন এসে যেত এবং বিশ্বনবী এই মাসে প্রচুর পরিমাণে রোজা পালন করতেন। সুবহানাল্লাহ পড়েন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন যে আমরা যেদিন বলতাম ইয়া রাসূলুল্লাহ আজকের রোজাটি পালন না করলে হয় না, ওই দিন বিশ্বনবী রোজা রাখতেন না। তাছাড়া প্রায় ধারাবাহিক বিশ্বনবী শাবান মাসে রোজা রাখতেন। এজন্য এই মাসটিও বিশ্বনবী আমলের মাস হিসাবে বেছে নিতেন। আর এই শাবান মাসে আরও একটি গুরুত্বপূর্ণ বরকতময় মহিমান্বিত রজনী রয়েছে, যার নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা আমাদের ভাষায়, প্রচলিত ভাষায় আমরা বলে থাকি শবে বরাত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী। অবশ্যই শবে বরাত এ শব্দটি সুন্নাহ সমর্থিত নয়, কারণ আমরা যদি দেখি শবে বরাত এর শাব্দিক অর্থ হচ্ছে সব অর্থ রাত, আর বরাত শব্দ অর্থ হচ্ছে ভাগ্য। তো ভাগ্যের রজনী ফার্সিতে যদি আমরা অর্থ করি, অর্থ আসে কি ভাগ্যের রজনী। ঘুমাচ্ছেন সবাই? অর্থ আসে কি ভাগ্যের রজনী। অথচ যদি এটাকে আমরা আরবিতেও নিয়ে আসি লাইলাতুল বারাআত, সেক্ষেত্রেও দেখা যাবে লাইলাতুল বারাআত শব্দটিও সুন্নাহ সমর্থিত না। তাই সুন্নাহ সমর্থিত নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ বাংলায় অর্থ হবে অর্ধ রজনী, শাবানের অর্ধ শাবানের রজনী, অর্ধ শাবানের রজনী। তো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এরপরেও আমি আলোচনার মাঝে আপনাদের বোঝার সুবিধার্থে মাঝে মাঝে আমি শবে বরাত শব্দটি উল্লেখ করতে পারি। প্রিয় উপস্থিতি, এই রাতেও বিশ্বনবীর থেকে কয়েকটি আমল প্রমাণিত, যেগুলো স্বয়ং বিশ্বনবী করেছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী এই রজনীতে বিশেষভাবে 4টি আমল করেছেন। কয়টি আমল? 4টি আমল করেছেন। 1 নম্বর করেছেন, বিশ্বনবী এই রাতটি জাগরণ করে সালাত আদায় করেছেন। 2 নম্বরে বিশ্বনবী এই রজনীতে জিয়ারতে মাকবারা, কবর জিয়ারত করেছেন। 3 নম্বরে বিশ্বনবী এই রজনীতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। 4 নম্বরে পরের দিনে বিশ্বনবী নিজে সাওম পালন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নম্বর আমল হচ্ছে এই দিনে বিশ্বনবী রাত জাগরণ করতেন এবং সালাত আদায় করতেন, যেটি মুসনাদ আহমদের একটি হাদিস শরীফে বর্ণিত আছে। ওয়ান আয়েশাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قام رسول الله صلى الله عليه وسلم ليلة يقوم فأطال السجود حتى ظننت أنه قد قبض। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রজনীতে বিশ্বনবী হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে পবিত্রতা অর্জনমূলক বিশ্বনবী সালাতে দাঁড়িয়ে গেলেন। এরপরে বিশ্বনবী যখন সেজদায় গেলেন, সেজদাকে বিশ্বনবী এত লম্বা করতেছিলেন,
হাত্তা জনান্ত আন্নাহু কদ কুবিজা, এক পর্যায়ে আমি ধারণা করলাম বিশ্ব নবী বোধহয় ইন্তেকাল করেছেন। কি লম্বা নামাজ পড়তেছিলেন, কি লম্বা সেজদা বিশ্বনবী করতেছিলেন, তা আমি অত্যন্ত চিন্তিত হয়ে ফাতাহার রক্ত ইবাহামাহ, আমি বিশ্বনবীর পায়ের বৃদ্ধাঙ্গুলি একটু নাড়া দিলাম। ফাতাহার রকা ইবাহামাহ, ফলে বিশ্বনবীও নাড়া দিলেন। এরপরে বিশ্বনবী নামাজ শেষ করলেন আর বললেন, আয়েশা তুমি কি ধারণা করেছ? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি ধারণা করেছি আপনি বোধহয় ইন্তেকাল করেছেন, আপনি বোধহয় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনাকে তো এত লম্বা রুকু সাজদা করতে দেখি নাই, আজকে যতটা লম্বা রুকু সাজদা করতে দেখলাম। বিশ্বনবী বললেন, আয়েশা রে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী, এটি বরকতময় মহিমান্বিত একটি রজনী, এটি হচ্ছে অর্ধ শাবানের রজনী। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্বনবী এখানে দীর্ঘক্ষণ যাবৎ সালাত আদায় করলেন, যেই সালাতের মধ্যে বিশ্বনবী লম্বা রুকু এবং সাজদা করলেন। দ্বিতীয় আমল হচ্ছে এই রজনীতে জিয়ারতে মাকাবারা, কবর জিয়ারত করা, এটিও একটি গুরুত্বপূর্ণ আমল। বিশ্বনবী এই আমলটিও করেছেন। ওয়ান আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রজনীতে আমি আমার ঘরে বিশ্বনবীকে খুঁজে পাচ্ছিলাম না। যেই রজনীতে বিশ্বনবী আমার ঘরে শায়িত ছিলেন, কিন্তু হঠাৎ আমি বিশ্বনবীকে খুঁজে পাচ্ছি না। বিশ্বনবীকে আমার বিছানায় খুঁজে পাচ্ছি না। আমি চিন্তিত হয়ে পড়লাম, কারণ চতুর্দিক দিয়ে বিশ্বনবীর শত্রু, চতুর্দিক দিয়ে বিশ্বনবীর উপর তারা বিরুদ্ধাচরণ করে। তারা যে কোনো সময় সুযোগ পেলে বিশ্বনবীর উপর আক্রমণ করবে। এমন একটি মুহূর্ত, এই মুহূর্তে আমি আয়েশা চিন্তিত হয়ে পড়লাম, আমার প্রিয় স্বামী, আমার সঙ্গী, তিনি কোথায় আছেন? আম্মা জান আয়েশা বলেন, আমি বিশ্বনবীকে খোঁজা আরম্ভ করলাম। খুঁজতে খুঁজতে ফাইদা হুয়া ফিল বাকিঈ, আমি বিশ্বনবীকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে বিশ্বনবীকে দণ্ডায়মান পেলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী লম্বা সময় আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। বিশ্বনবী লম্বা সময় হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছিলেন। বিশ্বনবী পিছনের দিকে তাকিয়ে আমাকে দেখতে পেয়ে বললেন, আয়েশা রে, কি চিন্তা করেছো? আমাকে এত রজনী, এত গভীর রজনীতে তুমি খুঁজতে আসছো কেন? কিভাবে তোমার ঘুম ভেঙে গেল আর আমাকে তুমি খোঁজার জন্য বেরিয়ে গেলে? নবীজি বললেন, আয়েশা রে, চিন্তার কোনো কারণ নাই। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পর্যায়ে আমি ধারণাও করেছিলাম আপনি বোধহয় অন্য কোনো স্ত্রীর গৃহে প্রবেশ করেছেন। নবীজি বললেন, আয়েশা, তোমার ধারণা নিতান্তই ভুল ছিল। বরং আয়েশা, তুমি জানো না, এটা অত্যন্ত মহিমান্বিত একটি রজনী, খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতে রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, এই রজনীতে রব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন। দুনিয়ার আসমানে অবতরণ করে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, এমন কোন ব্যক্তি আছো নাকি যারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাদেরকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা,
এমন কোনো ব্যক্তি আছো নাকি, এমন কোনো অভাবী ব্যক্তি আছো নাকি যাদের সারা বছর অভাব লেগে আছে, যাদের সংসার থেকে অভাব যায় না, যারা সংকটের মধ্যে আছো, দুশ্চিন্তায় আছো, আমার কাছে বলো ফারজুকালা, আমি তোমাদেরকে উত্তম রিজিক দান করব, তোমাদের দুশ্চিন্তা দূর করে দিব, পরিবার থেকে অসচ্ছলতা দূর করে দিব। আলা মিম মুবতালান ফাউআফিয়া, এমন কোন ব্যক্তি আছো নাকি যারা অসুস্থ রয়েছো, সারা বছর চিকিৎসা করেছো, আল্লাহ তোমাদেরকে সুস্থ করে নাই। অনেক জায়গায় গিয়েছো, খাজার দরবারে, বাবার দরবারে, মাজারে, বিভিন্ন জায়গায় গিয়েছো, বিভিন্ন মান্যত করেছো, কাজ হয় নাই, সুস্থ হও নাই। এমন যারা আছো, আমার কাছে সুস্থতা কামনা করো, ফাওয়াফিয়া, আমি তোমাদেরকে সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা, এভাবে বিশ্বনবী বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করলেন আর বললেন রব্বুল আলামিন এই রাতে দুনিয়ার আসমান অবতরণ করে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে করে বলেন, তোমাদের যার যে সমস্যা আছে আমার কাছে বলো, আমি তোমাদের সকল সমস্যা দূর করে দিব। এই জন্য আয়েশা এই গুরুত্বপূর্ণ রজনীতে, এই মহিমান্বিত রজনীতে আমি ঘর থেকে বেরিয়ে বাকিউল গরকাদ, জান্নাতুল বাকিতে আল্লাহর কাছে এই কবরে শায়িত, এই গোরস্থানে শায়িত সকলের জন্য ক্ষমা চাচ্ছি। সুবহানাল্লাহ। এক নম্বরে বলেছি এই রজনীতে রাত্র জাগরণ করে ইবাদত করা, যেটার প্রমাণ আমরা পেয়েছি। 2 নম্বর প্রমাণ পেলাম বিশ্বনবী জিয়ারতে মাকবারা, বিশ্বনবী কবর জিয়ারত করেছেন। 3 নম্বরে হচ্ছে এই রাতে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, এই রাতে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, কারণ রব্বুল আলামিন এই রজনীতে ইন্নাল্লাহা ইয়াগফিরু মিন আদাদি শারি গনামে কালবিন, এই রজনীতে বিশ্বনবী বলেন এই রজনীতে আল্লাহ রব্বুল আলামিন কালাব গোত্রের বকরির পশম পরিমাণ লোকদেরকে ক্ষমা করে থাকে। তাও সুবহানাল্লাহ পারবেন না? বনি কালাব গোত্র তদানীন্তন সময়ে সব থেকে বকরি লালন পালন করতেন। তো বিশ্বনবী বনি কালাব গোত্রের উদাহরণ পেশ করলেন, তাদের দৃষ্টান্ত দিলেন যে বনি কালাব গোত্রের বকরির পশম পরিমাণ লোক, অর্থাৎ আদাদে কাসির, সংখ্যাধিক্য বোঝানো, নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝানো নয়, বরং আধিক্যতা বোঝানো, যে এই রজনীতে আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষকে ক্ষমা করে দেন। এজন্য এই রাতের তৃতীয় আমল হচ্ছে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। কিন্তু আনফরচুনেটলি কিছু লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই রাতেও ক্ষমা করেন না। বিশ্বনবী বলেছেন মুসনাদে আহমদের হাদিস, যে এই রাতেও আল্লাহ রব্বুল আলামিন কিছু সংখ্যক লোকদেরকে ক্ষমা করেন না। তার মধ্যে একটা শ্রেণীর নাম হচ্ছে মুশাহিন। এরপরে আরেকটা শ্রেণী হচ্ছে যারা হিংসুক, যারা হিংসা করে। তো হিংসুকদেরকেও আল্লাহ রব্বুল আলামিন এই রজনীতেও ক্ষমা করেন না। আপনি মানুষের ভালো দেখতে পারেন না, কেউ একটু উন্নত হতে চাইলে আপনার গায়ে জ্বালা শুরু হয়ে যায়। আপনার প্রতিবেশী একটু ভালো হলে আপনার গায়ে জ্বালা ধরে যায়। প্রতিবেশীর মেয়েটাকে ভালো একটা ছেলের কাছে পাত্রস্থ করার মনস্থ করলে, বিবাহটা ঠিক হলে আপনি নিজের টাকায় অটো ভাড়া করে সেই বাড়িতে গিয়ে বিয়েটা ভেঙে দিয়ে আসেন, এটাকে বলে হিংসা। আপনি আপনার পেঁয়াজের খেতে যে ওষুধটা দেন, এই ওষুধটা দিলে পেঁয়াজ তুলনামূলক ভালো হয়, এই জন্য ওষুধটা দিয়ে এই ঔষধের যে কভারটা, এটা আবার মাটির তলে রোপণ করে রাখেন যাতে কেউ না দেখতে পারে, আপনার খেতে আপনি ফেলেন না। এটা একটা হিংসা। তো এই হিংসা যদি আপনার মধ্যে থাকে, বিশ্বনবী কমিটমেন্ট করেছেন যে এই রজনীতে আল্লাহ রব্বুল আলামিন হিংসুকদেরকেও ক্ষমা করবেন না।
তাহলে ভাই হিংসা করা যাবে না। ঈর্ষাকে বিশ্বনবী প্রশংসা করেছেন। ঈর্ষাটা কি? ঈর্ষাটা হচ্ছে অমুক ব্যক্তি সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে, আমাকেও ভালো রেজাল্ট করতে হবে। অমুক ব্যক্তি ভালো চাকরি পেল, আমাকেও ভালোভাবে চাকরির প্রিপারেশন নিতে হবে। এটাকে বলে ঈর্ষা। অর্থাৎ একজন ব্যক্তি ভালো হচ্ছে, আমিও যেন ভালো হতে পারি, তার নাই অথবা তার থেকে ভালো হতে পারি, এটাকে কি বলে? ঈর্ষা বলে। এটাকে বিশ্বনবী প্রশংসা করেছেন। আর হাসাদ হচ্ছে হিংসা, এটাকে বিশ্বনবী অপছন্দ করেছেন এবং বলেছেন যে হাসাদ এমন একটা জিনিস, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। কাঠ, আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে দেয়, শুষ্ক যদি কাঠ হয়, মাছটা যদি চৈত্র হয় আর আগুন জ্বালিয়ে দেওয়া যায়, যেভাবে একের পর এক পুড়তে থাকবে, ঠিক সেভাবেই কোনো ব্যক্তির অন্তরে যদি হিংসা থাকে, আর সে যত আমল করুক না কেন, তার আমলগুলো একের পর এক পুড়ে জ্বলে শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। সেজন্য হিংসা থেকে আমাদেরকে দূরে আসতে হবে ভাই। একজন ভালো হচ্ছে, আমি বরং আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন সে যেন আরও ভালো হয়, পাশাপাশি আমিও যেন ভালো হতে পারি। এজন্য আরেকজনের ক্ষতি করা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে, বিরত থাকতে হবে। কারো অকল্যাণ কামনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, পড়েন আমিন। তাহলে বিশ্বনবী বলেন, এই রজনীতে আল্লাহ হিংসুকদেরকে ক্ষমা করেন না। দ্বিতীয় হচ্ছে যারা হত্যাকারী তাদেরকে আল্লাহ এই রজনীতে ক্ষমা করেন না। তৃতীয় হচ্ছে যারা কৃপণ তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই রজনীতে ক্ষমা করেন না। বলেছিলাম এই রজনীতে 4টি আমল সুন্নাহ দ্বারা প্রমাণিত। 1 নম্বর আমল আমরা পেয়েছি, বিশ্বনবী এই রজনীতে জাগ্রত হয়ে সালাত আদায় করতেন। 2 নম্বরে বিশ্বনবী এই রজনীতে কবর জিয়ারত করেছেন। 3 নম্বরে বিশ্বনবী এই রজনীতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। 4 নম্বরে বিশ্বনবী পরের দিনে সাওম পালন করতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী যখন চলে আসবে, ফাকুমু লাইলাহা, এই রাতে তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, নফল ইবাদত করবে। অসুমু ইয়াউমাহা, আর পরের দিন তোমরা রোজা পালন করবে। এই 4টি আমল হাদিস দ্বারা প্রমাণিত। 4টি আমলই আমরা করার চেষ্টা করব। 1 নম্বরে হচ্ছে রাত জাগরণ করে ইবাদত করা। 2 নম্বরে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। 3 নম্বরে কবর জিয়ারত করা। 4 নম্বরে হচ্ছে রোজা পালন করা। এই 4টি আমল সুন্নাহ দ্বারা প্রমাণিত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই 4টি আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।